আমার ভাই, আমার বাবা, প্রত্যেককে বলি, আমাকেও বলি, আপনাকেও বলি, বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। এই দাদা, চাচা, গুনাহ আগুন, গুনাহ। চা দোকানের আড্ডা বন্ধ করেন, নাটক সিনেমা দেখা বন্ধ করেন, টেলিভিশনের নর্তকী দেখা বন্ধ করেন, কথায় কথায় গালিগালাজ করা বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, আব্বা কিস্তি লওয়া বন্ধ করেন। এই বুড়া মিয়া জাহান্নামে যাবেন, জাহান্নামে, জাহান্নামে। কিস্তি আপনারে জাহান্নামে নেবে, সুদ আপনারে জাহান্নামে নেবে, বিড়ি আপনারে জাহান্নামে নেবে, চা দোকানের টেলিভিশনের আড্ডা, নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকী নাচতে নাচতে জাহান্নামে ফেলবে, জাহান্নামে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আগুনের দিকে। কিসের দিকে বলেন না? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরার মধ্যে 11 বার একটা কথা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলছেন, প্রত্যেক মিথ্যাবাদী, নাফরমান, পাপী, মনে রেখো সেদিন আখিরাতে মিথ্যাবাদী, পাপী, নাফরমানদের জন্য রয়েছে জাহান্নাম। এই কথাটা এক সূরাতে আল্লাহ 11 বার বলার পর কথা শেষ করছে, শেষ কথাটা আল্লাহ তাআলা বলছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো তো, আমি আল্লাহ এরপরে আর কেমনে বললে, কি বললে তুমি বিশ্বাস করবে? আল্লাহ নিজে বলছে, ফাবি আইয়ি হাদিস, এরপরে আমি কি বলতাম, এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম? আমি আল্লাহ জাহান্নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম, জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম, আখিরাতের এত বর্ণনা কোরআনে দিলাম, কিয়ামতের এত কথা কোরআনে বললাম, পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনা বলি আমি কোরআনে বর্ণনা করলাম, যে আমার অনুগত হলে কি হয়, আমার অবাধ্য হলে কি হয়। ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি, ইউসুফ আলাইহিস সালামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি। আনুগত্যের পুরস্কার কি, আমার অবাধ্যতার পরিণতি কি, সেই নূহ আলাইহিস সালামের কওম থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি, কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি, কত জাতি, কত ব্যক্তিকে আমার আনুগত্যের কারণে সম্মানিত করেছি। এগুলো আমি কোরআনে বলেছি। আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি, জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি, আমার রসুলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি, আমার আদেশ কি আমি বলছি, আমার নিষেধ কি আমি বলেছি, আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি, আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি, আমি তোমাকে আখিরাতে কি দেব তাও বলেছি, দুনিয়া তুমি কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি। তো আল্লাহ যেন বলে, বান্দা আর আমি কি বলতাম, তবুও কেন জাহান্নামী হইলাম? এর জন্য কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা বলো, বান্দা কেন জাহান্নামী হইলাম? কি জিনিস ছিল না তোমার? তুমি কি শুনো নাই আমি তোমার রব আল্লাহ? তুমি কি শুনো নাই তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কি শুনো নাই তোমার কিতাব কোরআন? তুমি কি শুনো নাই তোমার ধর্ম ইসলাম? তাহলে তুমি একবারও ভাবলে না কেন? একবারও চিন্তা করলে না কেন? প্রিয় ভাই, প্রিয় ছেলেরা, তোমরা ছোট না, 14 বছর 16 বছর, বাবা ছোট না। 16 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন। 17 বছরের মুসলমান, সেই আরব থেকে এসে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্ধুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজপ্রাসাদে, যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন, তিনি 17 বছর বয়সী যুবক ছিলেন,
মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ। গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন তিনি 22 বছরের যুবক ছিলেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা। তোমরা ছোট না, তোমরা ভাবতেছো তোমরা এখনো বাচ্চা না। আব্বা বাচ্চা না, বাচ্চা হলে এত দুষ্টামি এত গুনাহ। তুমি যদি ছোটই হও, 16 বছর বয়সেও ছোটই হও, এত নারী দেখো কেন বাপ? ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে, ছোট মানুষ এত নর্তকী দেখে, ছোট মানুষ এত নাচ গান দেখে। তুমি তো অসভ্য। এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো, তুমি তো লম্পট, চরিত্রহীন, তুমি তো অসভ্য, তুমি তো বেহায়া, নির্লজ্জ। তুমি যাকে দেখো মোবাইলের ছবি, সে তোমার মা না ফরমান? বলো একটা ছেলে, বলো তোমার মাকে দেখো। যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্ত হয়, তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ, তোর মাকে উলঙ্গ দেখুক কেউ, তোর বোনকে উলঙ্গ দেখুক, তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা, তোর ফুফুকে দেখুক, তোর খালাকে দেখুক। তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো ফুফু না? সে কারো খালা না? এজন্য মনে রাখো বাবা, আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট, আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে চরিত্রহীনতার, জেনার, ব্যভিচার, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। গত 2 দিন আগেও পত্রিকা আসছে বাংলাদেশে গত 1 বছরে, গত 10 বছরের চাইতে বেশি, আমি নিজে পড়ছি রিপোর্ট, এইডস আক্রান্ত মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী, HIV আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে গত 1 বছরে বেড়ে গেছে। এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ, রিপোর্টার লিখছেন, বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন, এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন, এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর, যুবক না, কিশোর। কিশোর মানে সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলেদেরকে বলে। যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পৌঁছে গেছে এখন মহামারীতে, এইডসে আক্রান্ত। এজন্য দোস্ত, একদিন ঘুম ভাঙবে, একদিন তুমি জাগবে। পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না। তোমার দাদা তোমার সাথে মরবে না, তোমার আগে মরে যাবে। তোমার আব্বা তোমার সাথে মরবে না। ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই 2 বেয়াদব চুরি করে, মানে এমন গাদ্দার, যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না, তোমার মতো হুজুর না, তোমার আব্বা বললো আমি শুনবো না, আমি ছবি উঠাবো। আরে বেয়াদব, উঠে গেলে ভালো, এত রাত হয়েছে ঘুমায় যাও বাবা, অথবা গিয়ে বাইরে অন্য ছবি দেখো। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শেখো বাবা, আগামীর হায়াত অনিরাপদ হয়ে যাবে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা, ব্যভিচার, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবী বলছেন, এটা যদি একদম খোলামেলা হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী বলেন নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে, তাউন, এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। প্রিয় ভাই, তোমাকে তো বাঁচতে হবে। আমি যে চিৎকার করি দোস্ত, আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা,
তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে, আমার দাদায়, কারণ আমি তো মরে যাবো আগে, দাদা মরবো পরে, না রে আব্বা, তুমি পড়বা বিপদ। আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক, হাদিসে আছে, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ এই নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয়, তাহলে আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক, নিরাপদ ফ্যামিলি, আগামী সময়ে তোমরা নিরাপদ বোন, নিরাপদ মেয়ে, নিরাপদ ইজ্জত, সতীত্ব খুঁজে পাবা। আল্লাহর কসম করে বলে, কসম খোদার, এটা মনীষীদের কথা। তুমি যেমন নষ্ট, যে তোমার বিবাহের সম্পর্কে আসবে, তো একদিন পরে হোক আর 6 মাস পরে হোক, তুমি টের পাইবা সেও দুশ্চরিত্র। সেদিন আফসুস করতে হবে না। ঠিক বলে চিৎকারের দরকার নাই বাপ, তুমি বুঝো। আমি ব্যাপক সমর্থন চাই না, আমি আখেরাত চাই, আখেরাত চাই। আমি বললাম না, এটা কিতাবে স্পষ্ট আছে। আপনারা যারা বাবারা আছেন, আপনারা খুব বেশি খামখেয়ালি করতেছেন, খুব বেশি। আপনাদের ছেলেরা, এগুলো আপনাদের ছেলে, এই ছেলেগুলো এখানে যারা এখন বসছে, আসছে, এরা নর্থ বেঙ্গল থেকে আসে না, পার্বত্য চট্টগ্রাম থেকে আসে না, খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা রংপুর বিভাগ থেকে আসে না, এরা এখানকার আশেপাশে সর্বোচ্চ 10 কিলোমিটার 20 কিলোমিটার জায়গার ছেলে। তো 20 কিলোমিটার জায়গার যদি এখানে 1000 ছেলে হয়, 2000 ছেলে হয়, আপনারা ভাবেন তো এই 2000 ছেলের মধ্যে আপনারা একজন চাচা যারা নামাজ পড়েন, এরকম একজন নামাজি চাচা আপনাদের এলাকার ছেলে, আপনারা এখন দেখেন, দেখলেই আপনি বুঝবেন যে এখানে যদি 2000 ছেলে হয়, কম পক্ষে 1900-1800 ছেলে বেনামাজি। আর যদি মিথ্যা বলি তো তোমরা প্রতিবাদ করো। তোমরা যারা আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, যুবক ভাই, কিশোর ভাই, তো তোমরা প্রতিবাদ করো যে না, আমরা হুজুর আপনাকে এখন প্রমাণ করব আমরা বেশি অংশ নামাজ পড়ছি। বলো, তুমি চ্যালেঞ্জ করো, তাহলে বিচার হবে আমার, তাহলে আমার বিচার হবে। তোমরা যা বিচার করো আমি তা মাইনে নেব। হ্যাঁ, আমার ভিডিও হবে, বিচার তোমরা জানাই দিবা যে আমরা হুজুররে অপমানিত করে দিছি ভুল ইনফরমেশনের কারণে। তাহলে একটি 92 থেকে 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে, যেখানে চারিদিকে মসজিদ মাদ্রাসা, প্রতি ওয়াক্তের নামাজের আজান মাইকে হয়, হিন্দুস্তানের এমন অসংখ্য প্রদেশে, ইন্ডিয়ার মুসলমানের ওইখানের হিসাবে সংখ্যালঘু যদিও, আমাদের এখানের হিসাবে বেশি। বোঝেন নাই কথা? ইন্ডিয়ার মোট জনসংখ্যার কারণে হলো মুসলমান কম, কিন্তু আমাদের বাংলাদেশের সব মিলানোর চাইতে যে পরিমাণ, তার চাইতে ইন্ডিয়ায় মুসলমান বেশি। আমি নিজে ইন্ডিয়ায় তো ছিলাম 8 দিন 2022 সালে, আরো একবার গেছি 2018 সালে চিকিৎসার জন্য। তখন আমি তো ইন্ডিয়ার এমন প্রদেশে গেছি যেই প্রদেশের মুসলমান আছে কিন্তু কোন মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ, এরকম বহু জায়গা আছে। কোথাও কোথাও আবার অনুমতি আছে অল্প কিছু জায়গায়। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া, যেখানে চারিদিকে মসজিদের মিনারায় আজান হয়, প্রতি ওয়াক্ত নামাজ যদি আমরা কল্পনা করি, কমপক্ষে আমাদের এক একজন ব্যক্তি যেখানেই থাকি আশেপাশের, না হয়তো খেয়াল করলে 10টা মসজিদের আজান এতটা কাছাকাছি যে শুনবার কথা, তাহলে প্রতি মসজিদে যদি 4টা করে মাইকের হরন থাকে, তাহলে 10টা মসজিদে 40টা হরন একসাথে আজান দিছে। তুই নাফরমানের কলিজার মধ্যে, তুই এত বড় নিকৃষ্ট পাষাণ বেয়াদব, এত বড় বেয়াদব, তুই বেয়াদবের কলিজার ভিতরে এতগুলো হরনের মাইকের আজান, 100টা কলিজাটা কিন্তু নাড়াইতে পারে না। কত বড় নিকৃষ্ট বেয়াদব! কিন্তু বেনামাজির চাইতে বেয়াদব পৃথিবীতে কেউ নেই। কত বড় নিকৃষ্ট! হায়, তোর মা তোকে শেখায় নাই কোনোদিন? আহা, নাফরমান ছেলে, তোমার মা কোনোদিন বলে নাই তুমি মুসলমান? তোমার বাবা কোনোদিন বলে নাই? তোমার ছোটবেলার মক্তবের হুজুর তোমারে কোনোদিন বলে নাই যে মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ?
তো 16 বছর বয়সে এভাবে ভুলে গেলা, 18 বছর বয়সে এভাবে ভুলে গেলা। তো মাত্র এত কম বয়সে যদি আল্লাহকে এভাবে ভুলে যাও, 24 ঘন্টার মধ্যে একটা সেজদাও দিলা না যেই নাফরমান ছিল, তো আল্লাহকে যদি এভাবে বিদায় দাও, আরে নাফরমান, আগামী 60 বছর তোর যদি হায়াত হয় আর এভাবে বেনামাজি জিন্দেগি চলে, তো আগামীতে তুই দাজ্জাল হবি, দাজ্জাল। তুই তো হবি দাজ্জাল। কত নারী দেখবি বেটা, কত উলঙ্গ ছবি দেখবি। একদিন কোমরের ক্ষমতা আর লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে, তখন পথে পথে ঘুরবা আর রাতের আধারে একাকী কাঁদবা, আর ঘর আর সংসার জাহান্নামের টুকরা হয়ে ধাও ধাও আগুন জ্বলবে। আমি বললাম, আমার নাম মনে রাখো। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দিগির 24 ঘন্টার মেইন সাধনা, আমি এই নিয়েই পড়ি সারাদিন, সারা পৃথিবীর খোঁজ খবর, রিপোর্ট, এগুলা জানতে চেষ্টা করি। ওইখানে লিখছে, ওই কথাটা শেষ করছিলাম না, এই রিপোর্টে বলছে এরপরে, তাহলে বললাম যে বেশি অংশ কিশোর। এরপরে আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যেই রোগী এই মুহূর্তে বাংলাদেশে, তাদের মধ্যে বড় অংশ, বৃহৎ অংশ সমকামী। খোদার কসম, মানে ছেলে ছেলে অপকর্ম করে। তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে, মোবাইলে অশ্লীল ছবি দেখতে দেখতে 24 ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে। এজন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই, যেখানে যা পাচ্ছে ডানে বামে সব শেষ করবে, কারণ এ তো কুত্তার মতো হয়ে গেছে। নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে তার তো শরীরের কোনো ভারসাম্য নাই, জীবনের কোনো ভারসাম্য নাই। ওর মা কিসের আর বাবা কিসের? ওর তো দরকার যৌন চাহিদা পূরণ। ওর আবার ইজ্জত কি, সম্মান কি? কত ওর বাবার ইজ্জত অনেক আগে কোরবান করে দিছে, কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশরিকের মতো, সেদিনে তো সে বলে দিছে, আব্বা আমার বাবা মূলত বেঈমান, তুমি না। প্রথম যেদিন 5 ওয়াক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে, সেদিনে তাই নাফরমান তার মাকে বলে দিছে, মা আমি মুসলমানের সন্তান না, মা আমি তোমাকে ত্যাগ করলাম। না তো মুসলমানের বাচ্চা কেমনে বেনামাজি হয়? মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজদাও দিবে না? এত বড় জানোয়ার মুসলমানের ঘরে নলে ঘুমায় কেমনে? বলো মিয়া, এটা মেনে নেই কেমনে? এই কলিজায় মানি কেমনে? যদি কোন দুনিয়ার মানুষও যদি বলে, বেটা আজকের 24টা ঘন্টা তোদের ভাত মাছ, তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম, আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা, একটা থ্যাংক ইউ দিলি না, তুই মানুষের বাচ্চা নি রে। দুনিয়ার মানুষ বলবে না এরকম? আমি যদি ওনার জন্য আজকের 24টা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম, বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম, আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেকদিকে ফিরে যায়গা, আমার কলজাটার মধ্যে মানবনি এটা, যে কিরে তুই মানুষের বাচ্চা নি, তুই লাগে আমি 24টা ঘন্টা এত কষ্ট করলাম, তুই কি তারে করলি? তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না, ভদ্রতাও দেখাইলি না। তো মহান আল্লাহ পাক 24 ঘন্টা পরে যেন বলে, এই নাফরমান বান্দা, আজকের এই 24টা ঘন্টায় এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, খাদ্য খাবার, চোখ নাক কান নিঃশ্বাস, হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত 24টা ঘন্টা লালন পালন করলাম, তোরে আমি আদর করলাম, আমি রব, আমি মালিক, তুই আমারে একটা সেজদা দিলি না? তুই মানুষের বাচ্চা। এই জন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও, তো এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না,
আজকের রাতে সেজদা দাও। যদি মায়ের পবিত্র রক্ত, পবিত্র দুধ পান করে থাকো, বুঝছো মিয়া? জীবন জানোয়ারেরও পার হয়, রাত কুত্তারও ভোর হয়, রাত শুকরেরও ভোর হয়, দিন কুত্তারও সন্ধ্যা হয়, সারা দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে, একখানে না একখানে পার হয়ে যায়। জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা, আখেরাত পার হবে না বাপ, আখেরাত পার হবে না আব্বা। অস্থিরতার কারণে আমরা বললাম, কষ্ট পাইবা, হাসলে কিংবা কাঁদলে, সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাবে, মরেই যাব আমরা, আজ কিংবা কাল। নাম ঘোষণা হবেই, মাইকে এলান হবেই, আজ সে মরল, আগামীকাল আমি মরলাম, এমন আর কি। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ এক আল্লাহর ওলির একজন মুরিদের সাথে নিয়ে উনি দাঁড়ায়া ছিলেন রাস্তার পাশে। তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়া মানুষ যাচ্ছিল। তো ওনার মুরিদ ওনার পিসা হুজুরের সামনে বলতেছিল, ওই আল্লাহওয়ালার সামনে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আহারে কার জানি লাশ, আহারে কার জানি জানাজা, সে বলছিল আর কি। তখন আমরা কিতাবে পড়ছি, ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে, হয় তোমার লাশ নয় আমার লাশ। মানে এটা ভাবো, আজ হয়তো তার লাশ, আগামী দিন আমার লাশ, তারপর দিন তোমার লাশ, সিরিয়াল আসবে, নাম ঘোষণা হবেই, আজ না হয় কাল। প্রতিদিন প্রিয় ভাই, প্রিয় ছেলে, প্রিয় বাবা, প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে। প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায়, প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পাও ভেঙে যায়, প্রতিদিন কবরে নওজোয়ান দাফন হয়, মাটিতে দাফন হয়, দাফন হয়। এই জন্য মৃত্যু নিশ্চিত। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা মালাকুল মউত আজরাইল যখন রূহটা টান দিবে আর কণ্ঠনালীর কাছে যখন এসে আটকায় যাবে, তখন ছটফট করবে, আর তোমাদের আত্মীয় স্বজন চারিদিকে অবাক নয়নে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তখন সেখানেই থাকব। যদি কারো ক্ষমতা থাকে তো তোমাদের ওই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তোমরা নিয়ে নাও, আমি আল্লাহ তাকে এখন মৃত্যু দেব, তোমরা পারলে রেখে দাও। আল্লাহ চ্যালেঞ্জ করছে, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। আল্লাহ বলেন, যদি বলো আখিরাত হবে না, যদি মনে করে থাকো নাফরমান পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমাদের স্বজনকে ফিরিয়ে রাখো, তোর আব্বারে রেখে দে, ওই যে তোর বাপ মরে যাচ্ছে, আল্লাহ বলেন আমি তাকে এখন কবরের দিকে নেব, তুই তাকে দুনিয়ায় রেখে দে, আমি এখন তাকে মৃত্যু দেব, তুমি পারলে বান্দা তাকে রেখে দাও। পারবা তো বাপ? কথা বলে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, যখন নাফরমানের মৃত্যুর সময় হয়, আজরাইল যখন এসে সামনে দাঁড়ায়, তখন নাফরমান চিৎকার দিয়ে বলে, আল্লাহ একটা বারের জন্য আমারে দুনিয়ায় থাকতে দেন, আর কিছুদিন থাকতে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো আল্লাহ ইতিপূর্বে করি নাই
সবগুলো নেক আমল এবার যদি থাকতে পারি করব। কাল্লা, আল্লাহ বলবেন না, কখনোই না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমার বাবা, প্রত্যেককে বলি, আমাকেও বলি, আপনাকেও বলি, বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। এ দাদা, চাচা, গুনাহ আগুন, গুনাহ। চা দোকানের আড্ডা বন্ধ করেন, নাটক সিনেমা দেখা বন্ধ করেন, টেলিভিশনের নর্তকী দেখা বন্ধ করেন, কথায় কথায় গালিগালাজ করা বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, আব্বা কিস্তি লওয়া বন্ধ করেন। এই বুড়া মিয়া জাহান্নামে যাবেন, জাহান্নামে, জাহান্নামে। কিস্তি আপনারে জাহান্নামে নেবে, সুদ আপনারে জাহান্নামে নেবে, বিড়ি আপনারে জাহান্নামে নেবে, চা দোকানের টেলিভিশনের আড্ডা, নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকী নাচতে নাচতে জাহান্নামে ফেলবে, জাহান্নামে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আগুনের দিকে। কিসের দিকে বলেন না? চলেন এবার তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। এই আর 10টা মিনিট, এর ভিতরেই মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফেররা, কুরাইশরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন প্রতি মুহূর্তে নবীজি আখিরাতের কথা বলতেন। এটা বলতেন, আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কবর থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠাবেন। এটা আল্লাহ বলতেন, নবীজি শুনাইতেন। তো মক্কার কাফেররা, কুরাইশরা, তো মক্কার কাফের কুরাইশরা বলতো, মুহাম্মদ যত কিছুই বলো, আমরা যখন মাটির সাথে মিশে যাব, কবরের অন্ধকারে হারিয়ে যাব, আমরা একদিন তো আমাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন ব্যক্তি কবরে, মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, তো 500 বছর পরে মাটি পাবে কই, লাশ পাবে কই, হাড্ডি পাবে কই, চামড়া পাবে কই? হতে পারে ওই জায়গায় এখন খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, হতে পারে না এমন? তো আল্লাহর কাছে আল্লাহ বলতেছে, এই কাফের বেঈমানরা এই যুক্তি দেখাইতো, এই কথা বলতো আর কি, যে মুহাম্মদ কিভাবে সম্ভব, পাইবে কোথায় আমাদের হাড্ডি গোস্ত? আল্লাহ বলেন, হায় বন্ধু, আমি আল্লাহর ক্ষমতার ব্যাপারে এরা সন্দেহ পোষণ করছে, অথচ আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম, তাহলে যিনি জন্ম দিলাম, সৃষ্টি করলাম, যেই আমি আল্লাহ আবার মৃত্যু দিলাম, তো সেই আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন? এটা তো সহজ কথা। সৃষ্টি করলেন কে? আল্লাহ। মৃত্যু দিলেন কে? আল্লাহ। তাহলে এই দুইটা যিনি পারলেন, তো 3 নম্বর আখিরাত উনি পারবেন না কেন? আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। হে বন্ধু, মনে রাখবেন, সমস্ত কাফের মুশরিকদের বক্তব্যের মূল কাহিনী হলো, মূল ঘটনা হলো, তারা আখিরাত বোঝে না, এটা না, আখিরাত বুঝে, বরং ওরা এটা বুঝে যে আখিরাত মেনে নিলে গুনাহ ছেড়ে দিতে হবে, আখিরাত মেনে নিলে আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাত মেনে নিলে আল্লাহর মুখোমুখি হইতে হবে, আখিরাত মেনে নিলে ফুলসিরাত পার হইতে হবে, আখিরাত মেনে নিলে আমলনামা হাতে নিতে হবে, আখিরাত মেনে নিলে নিজেদের জিন্দেগির অসভ্যতা ছেড়ে দিতে হবে। এই জন্য এগুলো চায় না, পছন্দ করে না, মানে আমার গোলামি করবে না, আমার নাফরমানি ছাড়বে না, এই জন্য বলে আল্লাহ আখিরাত করতে পারবে না। আসল কথা হইল, হেরাও বোঝে পারবে, কিন্তু এই বাস্তবতা ইচ্ছা করে বুঝেও না বুঝার ভান করে অস্বীকার করে।
নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন, এই দেখেন তর্জমা শুনেন, একবার সহজ তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম, আরে ভাই কথা বলো না বাবা, কথা বলো না, যারা দূরে যাচ্ছ যাও, কোনো সমস্যা নাই, কথা বলো না আব্বা। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী বুক্কিলা বিকুম, এ শুধু অনুবাদ বললে আপনি বুঝবেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন। মানো কিংবা না মানো, ঘুমে থাকো সজাগ থাকো, হাসো কিংবা কাঁদো, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, সুখে কিংবা দুঃখে, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, আমি আল্লাহর হুকুমে আজরাইল তোমাকে মৃত্যু ঘটাবেই ঘটাবে, জান কবজ করবেই করবে কিনা বলেন? মৃত্যু হবে তো? ইতিপূর্বের মানুষগুলোর মৃত্যু হয়েছে তো, তাহলে আমাদের মৃত্যু হবে না কেন? আমার দাদা মরলো কেন, আমি মরবো না কেন? আমার বাপ মরলো কেন, আমি মরবো না কেন? তার মানে পূর্বসূরীরা মারা গেছেন, আমরাও মৃত্যুবরণ করব। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আল্লাহ বলেন অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন একত্র করা হবে। তাইলে এই দুইটা কথা, এটাই মূল কথা। আল্লাহ বলে, বান্দা আজ যেমন চোখে দেখছো মৃত্যু হবে, এটা যেমন চোখে দেখার কারণে মেনে নিচ্ছ, অচিরেই এটাও শুনো আখিরাত হবে, সেটাও চোখে দেখবা, সেদিনও তুমি মানতে চাইবা, আবার আসতে চাইবা, কিন্তু আমি আল্লাহ ফেরত দেব না। এই দেখেন এরপরের আয়াত, আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, বন্ধু নবী আমার, সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আমি আল্লাহ যাদেরকে একত্র করছি, এই নাফরমান পাপীরা, অবাধ্য মুশরিক বেঈমান পাপী, আমার অবাধ্য বান্দারা, আমি আল্লাহর সামনে মাথা নুয়ে লজ্জায় অপমানে দাঁড়িয়ে থাকবে। এক, দাঁড়িয়ে কি করবে? বলবে আল্লাহর কাছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আজকে গোটা হাসরের ময়দান আমি নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না, নিজ কানে সব কথা শুনলাম, ইন্না মুকিনুন, আজ আমি পুরা বিশ্বাস করলাম, ফারজি'না না'মাল সালিহান, অতএব এই আখিরাত থেকে, হাসরের ময়দান থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, এবার যদি পাঠান আমি নেক আমল করব। কি শূন্য কি বলা উচিত? সুবহানাল্লাহ। কি লেগে সুবহানাল্লাহ? বুঝেন নাই হিসাবটা? উনি এখন নেক আমল করার সুযোগ চাচ্ছে কখন? আখিরাতে গিয়া। বলতেছে আজ, ওই যে আমি বললাম আজ আমরা মৃত্যু দেখি, এজন্য মৃত্যুর ব্যাপারে ইয়াকিন আমাদের, সেদিন আখিরাতও আমরা দেখব, হাসরের ময়দানও আমরা দেখব, হাসরের মাঠও আমরা দেখব। আর নাফরমান পাপী আল্লাহর সামনে মাথা নুয়ে বলবে, আল্লাহ সব দেখলাম, সব শুনলাম, মানলাম, আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, আমি এবার গেলে নেক আমল করব। খোদার কসম, আল্লাহ বলবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এই নাফরমান বান্দা, আমি তো ইচ্ছে করলে দুনিয়ায় থাকতেই তোকে বাধ্য করে আমার বন্দিগি করাইতে পারতাম। পারতো? আমাদের এই সবগুলো লোককে নামাজ পড়াইতে, সেজদা দেওয়াইতে আল্লাহ সম্ভব? আল্লাহর পক্ষে? আল্লাহ পারবেন? কথা বলেন না। আমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ আমাদের সাথে পারবে তো? আল্লাহ আমাদের উপরে শক্তি প্রয়োগ করলে আমরা সেজদা দিতে বাধ্য হব তো? কিন্তু প্রশ্ন হইল, তখন পুরস্কার দিবে কেন? যদি বাধ্যই করে, যদি আল্লাহ বল প্রয়োগ করাইয়া আমার সেজদাই করায়, তো পুরস্কার কিসের আবার? এইটা হলো মূল। আমি যদি এখন এই লাইটটাকে বলি, হে লাইট, এ আজকের মাহফিলে তুমি 6 ঘন্টা ধরে নীরবে সুন্দরভাবে জ্বলে থাকার কারণে তোমাকে 100 টাকা গিফট করলাম, তো লাইট কি বলবে? জি না, এনা আমার কৃতিত্ব কি? এটা সুইচওয়ালার হাতে সব। ওই বন্ধ করে দিলে আমি বন্ধ, ওই জ্বালায় রাখলে আমি জ্বালায় রাখে, তো এখানে আমার ক্রেডিট কি? আমার কীর্তন পুরস্কার দিবে? পৃথিবীর কেউ এই জন্য লাইটকে পুরস্কার দিবে না।
চাইলে আল্লাহ যদি আমাদেরকে জবরদস্তি করে বাধ্য করাইয়া বন্দিগি করায়, আজকে যারা যারা আমরা নামাজ পড়ি নাই, মনে করেন ভাই আমরা ঘুমের সময় যদি ফেরেশতা একটা থাপ্পড় মারে, একটা চটকনা থানা চটকনা মারে, যে কোট একটা সেজদা দে, এক থাপ্পড়ে তো তার 14 গোষ্ঠী আর কোনোদিন নামাজ ছাড়বে না। ফেরেশতার শক্তি তো অসম্ভব। এই জন্য বললাম, তা আল্লাহ বলেন আমি চাইলে তো পারতাম বান্দা, জোর করে তো তোমারে বন্দিগি করাইতে পারতাম, কিন্তু তখন আমি পুরস্কার দেব কেন? তখন আমি পুরস্কার দেব কেন? এই জন্য আল্লাহ বলেন আমি তো সেদিন দুনিয়ায় কোরআনের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে, আমার ওয়াহির মাধ্যমে, কত লক্ষ উলামায়ে কেরামের মাধ্যমে, কত ওয়াজ, কত মাহফিল, কত জুমার বয়ান, কত চোখের পানির বিনিময়ে আমি তোমার কাছে কথা পৌঁছাইছিলাম যে বান্দা, আমারে না দেখে, আখিরাত না দেখে তুমি আজকে দুনিয়ায় আমার গোলামি করো, বন্দিগি করো। আজকে আখিরাতে আমি ইচ্ছে করেছিলাম, চেয়েছিলাম তুমি দুনিয়ায় আমারে সেজদা করবা, আজ আমি আখিরাতে নিজ হাতে তোমার হাতে পুরস্কার তুলে দেব। কিন্তু তুমি আমার কথার কদর করলা না, তুমি আমার কথা পাত্তা দিলা না। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব হে নাফরমান, আজ আমার চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহ তোমার মতো নিকৃষ্ট নাফরমান বেঈমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব। আজ আমি মাফ করব না, বিচার করুন। সেদিন আমি দুনিয়ায় মাফ করতে চেয়েছিলাম, আল্লাহ এখন আমাদেরকে মাফ করবে এ কথা বলছি কিনা? কথা বলেন না কেন? এ আজকেও মনে করো তোমরা যতগুলো ছেলে, যে কয়জন এখনো আসো, তোমরাও যদি খোদার কসম আল্লাহর উপরে ঈমান ঠিক রেখে শিরিক মুক্ত হয়ে যদি তোমরা তোমাদের পিছনের জিন্দেগির গুনাহ, বেনামাজি জীবন, গুনার জীবন থেকে তওবা করে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, খোদার কসম আল্লাহ বলে আমি তোমার 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেব। তো আল্লাহ তো এখন মাফ করতে রাজি কিনা? বলে না? আমরা আপনাদেরকে বলছি কিনা? কোরআন বলছি কিনা? নবীজি শুনাইছে কিনা? তো এত কিছুই আপনাদের কলজা লাগাইতে পারলো না। আল্লাহ বলেন সেদিন আমি বলছিলাম তো বান্দা, কিন্তু আজ আমি হাসরের ময়দানে মাফ করব না। আজ তো বিচারের দিন, আজ যার যা প্রাপ্য তাই পাবো, যার যা প্রাপ্য তাই পাবা। আজকে হিসাবে জান্নাত আসলে জান্নাত, হিসাবে জাহান্নাম আসলে জাহান্নাম। আজ ওজনে যা আসে তাই, আজ কোনো কথা নাই, আজ কোনো কথা নাই। এই সর্বশেষ কথা হলো ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আবাফ আল্লাহ যখন এই কথাটা বলে ফেলবে, তখন একজন জাহান্নামী ব্যক্তির আর কোনো ভরসা থাকবে না। জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ সর্বশেষ বলে ফেলবে, হে আমার নাফরমান বান্দা, দুনিয়ার জীবন থাকতে তুমি আমার আখিরাতকে, আজকের এই দিনকে ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যাও তোমার বন্ধুদেরকে ডাকো, তোমার যারা মাস্তান বাহিনী সান্দাবাস তা করে ডাকো, তোমার না সাফাতি আছে, রামদা আছে, ডাকো। ওই যে দেখেন দোস্ত, এটা অসভ্যতা। প্রাপ্তবয়স্ক ছেলে, বালেক ছেলে একজন আরেকজনকে জড়াইয়া ধরা, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা নোংরামি, এটা নোংরামি, এটা শাহওয়াতের গোলামি। হাইসো না, তামসা মনে করো না, নিজেরে নিজে নষ্ট করে দিও না। আমি বললাম কমপক্ষে 15 বছর থেকে 14 পরে 15 বছর বয়স যখন ছেলেটার হয়, তখন সে বালেগ হয়, তার বীর্যপাত হয় যে কোনো সময়, তখন সে প্রাপ্তবয়স্ক, তার উপরে গোসল ফরজ হয়, তখন তার ভিতরে যৌন চাহিদা পূর্ণ থাকে। তখন থেকে, সেই থেকে যেই সমস্ত ছেলে পেলে এরকম প্রচন্ড আকর্ষণে একজন আরেকজনকে জড়ায়া ধরে, এটাও সমকামিতার অংশ, এটা গুনার অংশ।
এটা ভালোবাসা না, এটা বন্ধুত্ব না, এটা অবৈধ, এটা অসভ্যতা। তুমি তাকে এইভাবে প্রচন্ড ভাবে জড়িয়ে ধরবা কেন? বলবেন আপনি হুজুররা একটু বেশি বাড়াবাড়ি। না, বাড়াবাড়ি না, বাড়াবাড়ি না। তোমারে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, তোমারে ফিরাবার চেষ্টা করা, বাপ, ফেরাবার চেষ্টা করা। এই জন্য দুষ্ট কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, শুধু জিনা করো না এটা বলে না, আল্লাহ বলছে যত ভাবে হইতে পারে জিনা, ব্যভিচার, নিজের এক কথায় লজ্জাস্থানের যেই কোনো গুনাহ হইতে পারে তার কাছেও যেও না, কাছেও যেও না। এজন্য কোনো মেয়েকে দেখলে তো আর আমি তার সাথে জিনা করি নাই না, এটা ধীরে ধীরে তোমাকে জিনার দিকে নিয়ে যাবে, এর সাথে হোক আর অন্য কারো সাথে। কমপক্ষে না পারলে মন তো চাইবে, কমপক্ষে হারাম কল্পনা তো জাগবে। এই জন্য ভাই একটা ছেলেই বুঝো, আমি বড় আশা নিয়ে বলি, অনেকটা খোলামেলা বলে ফেলি, উদ্দেশ্য আমার একটাই, কেউ ফিরুক, কেউ ফিরুক, কেউ বদলাক, কেউ বদলাক। আজকে বললাম না, মা বাবা সবাই আমরা অভিভাবক শ্রেণী, আহারে আমাদের 14-16 বছরের ছেলে পেলেদেরকে সম্পূর্ণ ওর হাতে ছেড়ে দিছে, ছেলেটাকে পুরোপুরি তার নিজের হাতে তুলে দিছে। বাবা, তোমার চুল, তোমার পোশাক, তোমার কোন জামা ভাল লাগে, কোন গেঞ্জি ভাল লাগে, কোন প্যান্ট ভাল লাগে, তুমি খাইবা কি, কাকে পছন্দ করবা, কোন বন্ধুদের সাথে চলবা, বিকালে আড্ডা দিবা কোথায়, রাতে আড্ডা দিবা কোথায়, সব কিছু তোমার পছন্দ। তো ইউর উইশ ইউর লাইফ, ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ, যার সাথে মন চায়, যা মন চায় তুমি নষ্ট হইয়া পচ্চা গইল্লা যাও, টাকা লাগলে আব্বার কাছ থেকে নিও, ভাত লাগলে তোমার মার কাছ থেকে গিয়ে খাই, শেষ। পেটে বুক লাগলে মায়ে রান্না করে রাখছে, আইসো ভাত খাইয়া যাইও, টাকা লাগলে তুমি সত্য বললা পারো, মিথ্যা বললা পারো, আমি আব্বার থেকে টাকা নিয়ে যাও, খালাস, এবার তোমার জীবন তুমি গড়ো। না না, এই পৃথিবীর ইতিহাসে সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের জীবন গঠনে তার উপরে কারো তত্ত্বাবধান থাকতে হয়, কেউ তাকে ধরে রাখতে হয়, কেউ তাকে টেনে ধরতে হয়, মন্দ পথ থেকে ফিরাইতে হয়, উত্তম পথে চালনা করতে হয়, নাইলে হয় না। নিজে নিজে মানুষ হয় না, নিজে নিজে জানোয়ার হয়, নিজে নিজে জানোয়ার হয়। এই জন্য গাভীর বাচ্চা, গাভী বাছুর, আপনার দুই বাজারে গাভীর বাছুর হওয়ার 1 মাস পরেই 2 মাস পরে গাভী বেচালা, কোনো অসুবিধা নাই। বাছুর এটা এমনি আমনের এক দৌড়ায় মরে 1 মাস খাইয়া এটা বাচ্চা যাবে, কারণ এর কোনো তরবিয়তের কিছু নাই, এর কোনো আখলাক গঠন, চরিত্র গঠন, জীবন গঠনের কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। মানুষের বাচ্চা কারো তত্ত্বাবধানে থাকতে হয়, বাবা খেয়াল রাখতে হয়, মা খেয়াল রাখতে হয়, অভিভাবক খেয়াল রাখতে হয়। আমি ঘরের বারান্দায় বসছি, আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে, আব্বা ভিতরে আইয়া বলল। আমি বলছি মা কি হইছে? মা বলছে ফুত, ওই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায় ছিল, মা দেখছি, এই জন্য তোর ডাইকা নিয়ে আসছে। আমার পুরা জীবনে আমি একটা টুপি লাল 4টা ফুলওয়ালা একবার একটা টুপি করছিলাম, আমার আব্বা আমার টুপি খোলায় ফেলছে। বলছে না আব্বা ঠিক আছে, আমি জীবনে কোনোদিন বাবা সাদা টুপি ছাড়া অন্য টুপি পরি নাই, তুইও পরিস না আব্বা, না জায়েজ না। রঙিন টুপি কি নয়, হারাম বলতেছি না, কিন্তু বাবার একটা কি কথা খুলে ফেলছে। আমি জীবনে একবার শুধু একটা পাঞ্জাবি আপনার এই বুতামের কাছে এমব্রয়ডারি করা এদিক দিয়া রেডিমেড একটা পাঞ্জাবি কিনছিলাম। আমার বড় ভাই প্রথম যে বেলা পড়ছি, বড় ভাই দেখেই আমার গায়ের থেকে ধৈর্য, গায়ে পড়া অবস্থায় টান দিয়া সিরা টুকরা টুকরা করে ফেলা গেছে। কেউ ধরে রাখতে হয় বাপ, কেউ ধরে রাখতে। আজ তোমাদেরকে ছেড়ে দিছে বাবা, যে আব্বা ধর তোর 12,000 টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিলাম, তোর 16,000 টাকার মোবাইলের হাতে তুলে দিলাম, তোর জীবন তোর হাতে। যার কারণে বদনসিব সন্তান আর কোনোভাবেই আল্লাহও চেনে না, আখেরাতও চেনে না, ডানও চেনে না, বামও চেনে না, কর্তব্যও চেনে না, করণীয় বোঝে না, কি খায় কি করে
কার মতো চুল রাখে বলতেও পারত না। বাস্তবতা এটা, মানে তার তো কোনো অভিভাবক নাই। কে তার চুল ঠিক করে দিবে? কে তার চেহারা ঠিক করে দিবে? কে তাকে বুঝায় দিবে যে দাড়ি লম্বা করো? কে তাকে বুঝায় দিবে মুছ ছোট করো? কে তাকে বুঝায় দিবে টয়লেট পেপার ব্যবহার করো? আমি তো আলহামদুলিল্লাহ আমার 9 বছরের বাচ্চাকেও এখনো বলি, আব্বু টয়লেট পেপার নিছো কিনা? ওরে বারবার মনে করাই দিছি। ফজরের নামাজে আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি, দাঁড়ায় থাকি তো ছেলে আমার উঠলে বাপ্পু তজু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করি। এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে কিছু বলা, এটা যদি আমার দায়িত্ব হয়, আমার সন্তানকে ঈমান আমল শিখানো, আমার বিবির ঈমান আমলের দিকে নজর রাখা, আমার মেয়ের ঈমান আমলের দিকে নজর রাখা, খোদার কসম এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব। আপনাদেরকে বলা এটার চাইতে ওইটা আমার কি বেশি দায়িত্ব। অতএব শেষ কথা এটাই, আযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য আযাবাল খুলদ, খুলদ মানে অনন্তকাল, অনন্তকালের জন্য তুমি তোমার মন্দ কর্ম নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। যা নাফরমান, আজ তোকে আমি চিনি না, যা। এবার তোর কোন বাপ থাকলে তুই বল গিয়া তোর বাপের সুপারিশ করতে, যা, তোকে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ যদি কারো জাহান্নামের ফয়সালা দেয় তাকে ফিরাবে কে? নবী তো সুপারিশ করবে, নবী ফয়সালা দেবে না। আপনি না বুঝলে আবার জিগায়েন বালা হুজুরে, বুঝের হুজুরে জিজ্ঞাসা করে, বুঝমান আলেমকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে। সুপারিশ মানে ফয়সালা, সুপারিশ মানে আবেদন, আবেদন। দরখাস্ত মানে ফয়সালা। দরখাস্ত কারো কাছে দিতে হয়, অন্য কেউ এটা কি করে? মঞ্জুর করে। তো নবী তো সুপারিশ করবেন, ফয়সালা দেবে কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এজন্য নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু এই পরিমাণ আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আপনার উম্মত জান্নাতে আমি এত বেশি পরিমাণ দেব, আপনার মুখে হাসি ফুটবে। আপনারে খুশি করাবো, আপনারে নারাজ করব না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন। আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন, এই এতিমখানা আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ সরকারি মাদ্রাসা, এখন দাখিল না আলিম, দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ আমার ভাই হাফিজ ইয়াসিন ভাই, মৌলানা ইয়াসিন ভাই দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা হেফজখানা নিয়ে মেহনত করছে। আলহামদুলিল্লাহ সেই নাসির ভাই যখন আমার কাছে গেছিলেন, বলছিলেন, সেই থেকে নিয়ে নিয়মিত আমরাও মাঝে মধ্যে যখনই সুযোগ পাই আসতে চেষ্টা করি। আজকেও সেই সূত্রে আসলাম। আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাদেরকে মহব্বত করেন, আমরা জানি। প্রিয় যুবক ভাই, নওজোয়ান ভাই, সবার কাছে বলি, আব্বা এমন সুন্দর জীবন নষ্ট করো না। এই পৃথিবীতে চরিত্রহীনতায় মৃত্যু হইলে নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসৎ চরিত্র নিয়ে দোস্ত মৃত্যু হলে খোদার কসম আব্বা তোকে কেউ মনে রাখবে না, তোরে কেউ মনে রাখবে না বাপ। কোন নাফরমানকে পৃথিবী মনে রাখে না রে বাপ। কোন পাপীকে পৃথিবী সম্মানের সাথে স্মরণ করে না। ফেরাউনের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই, নমরুদের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই। কিন্তু যখন জীবিত ছিল তখন তো দুনিয়া ভোগ করছে না? ফেরাউন তো বাদশাহ ছিল, তো হে কি ভানি ভাত খাইছে? সে কি শুধু ডাল ভাত খাইছে? নমরুদ তো বাদশাহ ছিল। সবচেয়ে বেশি অঞ্চলের বাদশাহ পৃথিবীতে যে কয়জন, তার মধ্যে নমরুদ একজন। আবু জেহেলের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই। কিন্তু সেদিন আবু জেহেল যেই সাহাবাদেরকে জুলুম করছে, ওই সাহাবাদের নামে পৃথিবীর কোটি কোটি ইমানদারের নাম আছে। উমাইয়া ইবনে খালফ যেই বেঈমান হযরত বেলালকে কষ্ট দিছে, তার নামে পৃথিবীর কোন জানোয়ারের নামও নাই, কিন্তু বেলালের পবিত্র নাম কোটি কোটি ইমানদারের আছে। মুমিনের নাম থাকে। আমি একটা ছেলেকেই বললাম, একজনকে, তোমাকেই বলছি ভাই, আমি ভোটের আশায় না যে সবার ভোট দরকার, আমি ভোটের আশায় তো আসি নাই, আমি আসছি আখিরাতের আশা।
এজন্য দয়া করে চলেন আজকের এই কালাচাঁদ কান্দি মাদ্রাসা এতিমখানাত এই মুবারক মাহফিলে এই শেষ বেলায় আমরা দোয়া করি মালিকের কাছে। আর প্রত্যেকটা ভাই, যুবক, কিশোর, বয়স্ক বাবা নিজ নিজ ঈমান, আমল, আখিরাতের জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আমরা দোয়া করি। ছেলেরা তুমি ফিকির করো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রতিদিন আমি আশার খবর বলি, প্রতিদিন এই গুনার রাজ্যে, গুনার এই সয়লাবের মধ্যেও প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ছেলে পেলে, কিশোর, যুবক, মুসলিম প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে গুনাহ আর অসভ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরতেছে আলহামদুলিল্লাহ। এমন ছেলের খবর যদি তোমার দরকার হয় আমার সাথে যোগাযোগ করো, আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি নাম দেব, ঠিকানা দেব, তুমি দেখে আইসো। যে ছিল চরিত্রহীন সে এখন ইমানদার, যে মেয়ে ছাড়া নারী ছাড়া বুঝতো না সে এখন পাক্কা তাহাজ্জুদের রাত গভীরে চোখের পানি ফেলে সেজদা। মনে করো না 2-4 ফালতু লোকের কারণে, 2-4 চরিত্রহীনের কারণে পৃথিবী ইসলাম আটকায় যাবে না। বাস ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহর দ্বীন থাকবে। আবু জেহেল সেদিন বিরোধিতা করছে, আবু জেহেল নাই, ইসলাম আছে। আবু লাহাব নাই, ইসলাম আছে, আছে না? এই জন্য আমাদের কেউ যদি না মানি, এ কারণে ইসলাম ঠকবে না, দ্বীন ঠকবে না, আল্লাহর কোরআন ঠকবে না। কে ঠকবে? আমরা, আমি ঠকব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। আগামী শনিবার 13ই ডিসেম্বর ইনশাআল্লাহ সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়। আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। ছেলেদেরও দাওয়াত দিলাম, বাবাদের কারো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন। আমার একটা দোয়া চাই বিশেষভাবে। আমি একটা 1 মিনিটে বলি, আমার জীবনের একটা বড় স্বপ্ন, মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ব্যাপকভাবে ফিরবে, নামাজি হবে, আগামী দিনে ইনশাআল্লাহ মাহদির পক্ষে লড়বে, এমন একটা স্বপ্ন আশা নিয়ে মুসলিম কিশোর যুবকরা যেন ব্যাপকভাবে ওযু, নামাজ, ঈমান, আমল, আখলাক, চরিত্র শিখতে পারে। এজন্য আমি একটা ভিন্ন উদ্যোগে আমার মাদ্রাসায় 118 শতক জায়গা একসাথে আমি কিনছি, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, মাটির দাম। একটা উদ্দেশ্য, এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সর্বস্তরের মুসলমান যেন বছরের যেই কোনো দিন, যার যেটুকু সময় আছে, এটুকু সময় যখনই আসবে কিছু না কিছু দিন শিখবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, এরকম একটা আশা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাই। আমার স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। শুক্রবার অনেকের ছুটি আছে, শনিবার অনেকের ছুটি আছে, কোনো পরীক্ষার বন্ধ আছে, সে ওযু শিখুক, নামাজ শিখুক। আলহামদুলিল্লাহ আমরা গত এই 1 বছরে আপনার 2 বার আমরা স্কুলের ছেলেদের জন্য আমাদের মাদ্রাসায় কোর্স করাইছি। এই পর্যন্ত প্রায় 450 ছেলে, না 350, 150, 500 ছেলে মোট এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 2 বারে আমাদের 30-32 জন ওস্তাদের কাছে 3 দিন লাগাতার থাইকা। আমাদের মাদ্রাসা যখন বন্ধ দেয়, এই বন্ধের সময় আমরা 3 দিনের আয়োজন করি। এই বন্ধে আপনার আলহামদুলিল্লাহ ওযু, নামাজ, সূরা, কেরাত, 4টা সূরা, প্রয়োজন পরিমাণ কিছু সুন্নত আমল, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, ঢিলা, কুলুপ, পাক নাফাকের কিছু মাসআলা, আমরা তাকে দিবারাত্রি প্রতিদিন 11 ঘন্টা করে কোর্সের মাধ্যমে 3 দিন লাগায়া শিখাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজর ক্যাম্পেইনের কাজ করি আমরা সারা বাংলাদেশ জুড়ে। আমাদের একটা স্বপ্ন যে ফজরের নামাজে মুসল্লি বাড়বে, কিশোর যুবক ফজরের নামাজ পড়বে, এটার একটা ক্যাম্পেইন করি, মানে প্রচারণা করি। আলহামদুলিল্লাহ, যে একটা যুবক সিদ্ধান্ত নিবে যে সে নিজে ফজর পড়বে, আরো সাথীদেরকে, একজনকে সে ফজরের নামাজের জন্য ডাকবে। আমার একটা উদ্দেশ্য হলো এই যে আমি এটা দেখলাম, কি নাম, সমাজের জাগ্রত নাগরিক স্বজন, এ যারাই আয়োজন করছেন, এটা আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ, মানুষের কল্যাণ করতে হয় 2 ভাবে।
এক হলো আর্থিক সেবামূলক কল্যাণ, আরেকটা হলো জীবন পরিবর্তন আখিরাতমূলক কল্যাণ। একটি মুসলিম সংগঠন যেই হোক যেখানে হোক, তাদের প্রথম দায়িত্ব হলো মুসলমানদের ঈমান আমল আখিরাতমুখী জীবন গঠনের কোনো না কোনো চেষ্টা করা। আর দ্বিতীয় দায়িত্ব হলো তাদেরকে সেবামূলক অসহায়, গরিব, এতিম, দুস্থ, বিপদগ্রস্ত, বন্যার্থ যেই কোনো ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো, আর্থিক সহযোগিতা করা, এটা একটা দায়িত্ব। আর জীবন পরিবর্তন একটা দায়িত্ব। এই জন্য এই ফজর ক্যাম্পেইনের কাজ আপনারা করতে পারেন। আলহামদুলিল্লাহ, যে একটা যুবক একজন যুবককে ডাকবে, তুমিও পড়বা, তুমি তোমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা। এই তোমরা দুইজন হইলে তোমরা দুইজন আবার দুইজনকে বললে 4 জন হবে, 4 জন বললে 8 জন হবে, 8 জন বললে 16 জন হবে। এটা কোনো দল না, আগামী নির্বাচনে প্রার্থী হমু এমন কিছু না, শুধু আখিরাতের জন্য, নামাজের জন্য। এটা আমি অনুরোধ করলাম। আমার অনুরোধ, আমরা প্রত্যেকে আখিরাতমুখী ভালো কাজের সাথে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমার ওই মাদ্রাসার এই বিশাল জায়গা, আলহামদুলিল্লাহ, এটার জন্য দোয়া করবেন। আর্থিকভাবে যদি কারো সুযোগ হয় সহযোগিতাও করবেন। এই 2.5 কোটি টাকার জায়গা, অনেক আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে যে যেমনে যেটুকু দিচ্ছে, আমরা সুদ করতেছি। প্রায় 1.5 কোটি টাকা সুদ হয়েছে, আরো বাকি আছে অনেক টাকা। 4200 টাকা এক মুসল্লা পরিমাণ, নামাজের জায়নামাজ পরিমাণ জমির মূল্য। এই টাকাটা আমরা একটা কাগজের মাধ্যমে প্রচার করি। যদি কেউ দেয়, আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসেবে উনার নাম উঠাই। প্রতিটা দোয়ায় সাদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে উনি ইনশাআল্লাহ পাইতে থাকবে। কম বেশি আরো হইতে পারে। যে জন্য বললাম, আপনারা আমারে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো কাজে, নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে।